কোথাতে গেল এখন আসার নাম চিন্তা নাই। হ্যাঁ দেখছি যে ঘরে ঘাটে একবারে এই হচ্ছে সে চিন্তা নাই ওর। আজকেও মনে গেছে মদ খাতে। হ্যাঁ হ্যাঁ দেখ হ্যাঁ গো তুমি আজকে মদ খেয়ে এসেছো? আমি মদ খাইছি কোন তোর বাপের খাইছি নাকি? মদ খাতেই পারি। কেন খাবে তুমি? হ্যাঁ রোজ রোজ সেটা বলো। কেন খাবো না বল? সব যে গুছাইলে ঘরের মদ খায় খেয়ে রোজ 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 মদ খেতে পারে? তোকে যে সোনার কানের গুলো কিনে দিয়েছিল ওগুলো দেন। কোথায় সোনার কানের? কানগুলো তো ফাঁকা আছে, দেখতে না পাচ্ছিস? হ্যাঁ আগে তো সব শেষ করেছিস খায় খেয়ে, আর এখন সোনার কানের খুঁজতে আসছিস যে? আর পয়সা কোথায় পালি তুই? পয়সা কোথায় পালি? ও আমি সাদা মদ খাই না, জানি কত টেনশনে মদ খাইছি। কিসের টেনশন? পাড়ার এই আমার কাকিমাটা ছিল না, ও দুটা পিটিকে বিয়া দিয়ে দিয়েছে, আর কাকি একাই আছে, ওর সব জায়গা জমি যা দেখবি হড়পায় নিয়েছে, বুঝলি? ওই টেনশনে তো ওর দিকে তো তোর কিসের টেনশন লাগছে? আমার সাথে বল না, সব হড়পায় নিয়েছে। তোরও বাপ একাই আছে, আর তোরা দুটো পিটি, যদি তোদেরও বাপের জায়গাটা হড়পাইলে ওই টেনশনে মদ খাচ্ছি, জানি? কে হটা দেখ? হ্যাঁ আমাকে তো যেতে দিস না তুই যে যাবো বলে। হ্যাঁ এমনি ভেতা আমাকে রেখেছিস। শোন বলে দিছি, যদি তোর বাবার জায়গাটা সব লোকগুলা হড়পাইলে না তো ভোগ করবি, ওই জন্য চ তোর বাপের কাছে যাবো, বুঝলি? আমি এখন যাবো নাই, তুই আগে মদ খা ছাড়, তবে আমি বাপের কাছে যাবো। আমি ছেড়ে দেবো, কিন্তু রোজ রোজ শান্তি ভালো লাগে। যাবি, বুঝলি? আর সব জায়গাগুলা তোর নামে বা আমার নামে করে বলছি যে তোর বাপের সম্পত্তিটা যদি লোকে হড়পাইলে তো কি করবি বল না? তোরা তো দুগুনেই আছি। হ্যাঁ আর বেটা বলতে তো এখন আমি বল, আর কোনো বেটা আছে? ঠিকই তো বলছো তুমি, সেদিকে তো বোনটার বাবাটা একা আছে ঘরটায়। হ্যাঁ দেখাশোনারও কেউ নাই, ঠিক আছে বুঝলে? তাহলে তুমি এমনি রোজ রোজ খাও না মদ? খাবো না, আমি ছাড়ি দেবো তো, বলছি তো। কেন তোমার বাবাকে বলবে যে কিলো সব জায়গাগুলো যেমন আমার নাম লিখে দে, আমি সব জায়গাগুলো দেখবো আর ওখানেই থাকবো। এত বাঁধা আছে, বাঁধ আছে 2-4টা, ওগুলো মাছ ছাড়বো, বুঝলে? চাষবাস গুলো দেখবো, আর মদ তো খাবো না। ঠিক আছে কালকে তাহলে যাবো আমরা। হ্যাঁ আর ওখানে থাকবো, এখানে বন্ধু বান্ধব গুলো না থাকলে আর মদ কাছ থেকে খাবো আমি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লা যা হাত পাকলো ধুয়ে আস আগে। হ্যাঁ বলে বাবা। বল। লাও চাটা, আদা দি চা করে এনে দিলি। আজ তুই কলেজ যাবি না? না আমি যাবো না আজকে। কেন? তোমার কালকে দেখলাম রাত্রে যে তুমি দমে কাশছো, তোমাকে আমি ডাক্তার দেখাতে নিয়ে যাবো, ওই জন্য আমি ছুটি করেছি। আজ তোর মা নাই, আজ তুই আমার মা হয়েছিস। তো কি করবো বলো? হ্যাঁ ছোটতেই মা মারা গেছে, এবার আমি যদি না তোমাকে দেখি, দিদিরও তো বিয়ে হয়ে গেছে, তাহলে কে দেখবে তোমাকে? আচ্ছা ঠিক আছে তুমি তাহলে। জলদি করে রেডি হয়ে থাকবে, বুঝলে? আমি টোকেন কাটাই দিয়েছি, আজকে ঠিক তোমাকে আছে। নিয়ে যাবো। আর আদা দিয়ে চাটা খাও, গলাটা ঠিক হবে, দেখো। ঠিক আছে আমি তাহলে আসছি, বুঝলে? ঠিক আছে যা। আজ ছেলেটা আমার কত খেয়াল রেখেছে, কাল রাতে কাশিছি সেটা খেয়াল রেখেছে। বলছি চলো বাবা তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো, কলেজ যাবো না। কত আমার নিজের মায়ের মতন ও আমাকে চেষ্টা করছে না। যাই ডাক্তার কাছে দেখাই আসি। তো মেঘ করেছি, জল পড়ছে গো, ভিজে ভিজে আসতে হলো। দেখি শ্বশুর ঘর বটে, আমাকে ফোন লাগাচ্ছি। চলো বসে বসে। হ্যাঁ এই গরমের দিনে এমনি জ্বালা হয়ে গেছে, রোজ প্রত্যেকদিন মেঘ করে, জানো? কি আসতেই করবো? পাইনি, ভাবি যে আসবো আসবো তোমার কাছে। একা মানুষ তুমি, মা মরে যাওয়ার পরে ভালো লাগে না, একাই সংসারটা সামলাই আমিও। তো আমি চিন্তা হয় যে তুমি কি করছো ঘরে, কি বর্ষা একা করি কি বল, করছে। তোরা তো মাঝে মধ্যে আসবি তবে না। আসতে খুঁজি, কাজের চাপে আরো ছুটি নাই, সেই ওই জন্য আসতে পারি না। ওই জন্য তোমার দিকে অনেক মনটা টানে, তুমি একা মানুষ কি করবে কি নাই। তো হাবো কি করু বলো। আমাদের পাড়ায় ওরকম একটা ঘটনা ঘটেছে, জানো? কিরকম? মানে কি বলে, কাকিমাটা একাই ছিল, আর কি বলে মানে কাকু তাকুনি মারা গেছে, পাড়ার লোক জায়গা জমি সব হড়পায় নিয়েছে। মানে ওর কেউ ছিল না, ওর কেউ ছিল না, বিটি বেটা কিছু নাই ওর। তো ওইটার জন্য আমি জয়াকে বলেছি, বলি বাবার কাছে যাব আর বলবো যে জায়গাটা আমার নাম করে দাও। মানে তুমি এখন মানে বুঝতেই পারছো, যদি কাল দিন কোনো কিছু হয়ে যায় তো জায়গাটা সামলাবে কে? এখন অন্য লোক না না ওটা তোর চিন্তা কর, আমি এখন জোয়ানে আছি সেরকম। না এটা আমি বলি নাই, বললি কাল দিন অঘটন ঠিকই বলছে বাবা, যদি কিছু হয়ে যায় শরীর। ঠিকই বলছে তোমাদের জামাই, জানো? তুমি যদি কিছু ইয়াকে সবকিছু দিয়ে দাও তাহলে ভালো হয়। আমি বলছি তোমার তো দুটো বিটিয়ে, এখন বেটা বলতে তো শুধু আমি। সে তো জানি তুমি এখন আর এত পুকুর আছে, চাষবাস আছে, এবারে তোমার এতগুলো বাঁধ, এতগুলো আছে, মানে ক্ষেত আছে, ওই চাষবাসের কে কত পারবে? তারপরে এত বড় ঘরটা। আমি বললি যে একাই তুমি কেন দায়িত্ব নেবে, তো আমাকে যদি লিখে দিও তো আমিও এখানে থাকি। কি বললে তুমি? তোমার নামে সব লিখে দিবে কেন? আমার বাবার কি বুড়ো হয়ে গেছে? এখন জোয়ানে আছে, সব পারবে সামলাতে।
না না, আমি সেরকম বলি নাই বুঝলে, তো আমি বললি বেটা বলতে তো আমি এখন আছি। না আমার বাবা বাড়ি বেকার, আমি তখন রয়েছি। আমি তখন তো তোর জামাইবাবু কি খারাপ বলছে তুই বল? কোনো খারাপ করে আচ্ছা, না। আচ্ছা, শোনো, শোনো। আমার বাবা সম্পত্তিটা আমি এখন কাউকে দিব না। সম্পত্তি নিতে খুঁজে নাই। সম্পত্তি তোর জামাইবাবু বলছে যে একা মানুষটা কত দিকে সামলাবে, বাল সামালবে, খেত সামালবে। বাবা তখন না পারে তো বলবে তোদেরকে। বাঁধে তো মাছ আছে, তো খেতে চাষবাস আছে। যখন বাড়বে না তখন দেখা যাবে। শোনো, তোমরা দুগুনেই আছো বুঝলে, এখন যদি বাবার কিছু হয়ে যায় না তো তখন আর তখন যদি পাড়ার লোকগুলো আসে, পাড়ার দাদাগুলো পাড়া দাদা কি করবে? হ্যাঁ, ও অতটা ক্ষমতা আছে আমার। আমাদের ওখানে শুনো, এখন শুন, আমাদের ওখানে কাকিমাটা সব ঘর পাই নিল। তো তোদের জানিস? জানিস ভালো ছিল না, এই আমার বাবার কাগজপাতি আছে, কেন হড়পাই নেবে? হড়পালে হচ্ছে নাকি? আমি কোন আচ্ছা, শোন তর্ক করি না, যা এই দুনিয়ার কথা বলতে হবে যা না। শুন, আমি এক কাজ, আমি এখন বাজার থেকে কিছু সবজি টবজি কিনে আনছি, এটাকে চা নাস্তা দে। দিচ্ছি। আমি বুঝলি? তো এটাই বলছি যে তোমার এখন অত বয়স হয় না যে তুমি সামলাতে পারবে না। আচ্ছা, বললো ছেলের মতন বটে, ও বলুক না, তুইও ছোট বেটি বলে যা বলে। বাবা দেখো, আমি একটা কথা বলছি, এটা দেখো তোমাদের জামাই বটে, হ্যাঁ, ও যদি তোমার দেখাশোনা করলো, বাইরের লোক তো লয়, তো কি হবে? তোমার অত অত মাছ চাষ, হ্যাঁ, অত জায়গা ওটাই তো জমি। আমিও বলছি, কাল দিন যখন অত এর বিয়া দেখাশোনা শাদী করবো হয়ে না। যাবে, তখন আর কি হবে বলো না? তো আমার বিয়ে সাথে হলে বা তা আমি সামলাবো। ওটার জন্য আমি বলতেছিলি যদি আমার নাম করে দিতে কাগজ টাগজ, তাহলে আমি দেখছি। তো কাগজ এবার দেখবার জন্য কাগজ টাগজ কিছু করতে হবে। দেখতে তুমি এমনিতে পারবে, তো কাগজ করে দিতে হবে দেখার জন্য আরো অত সব। শুনো বাবা, আমি তোমাকে বলে দিচ্ছি, কোনো কাগজ তুমি কিছু লিখবে না, ভালো কথা আমি বলে দিচ্ছি। তো লেখলে তার মানে কি লিয়ে নিল? তুই না আমার তো লিখবে কে রে? বাবা মরে গেছে নাকি এখনই যে লিখে দিবে তো বড় নামে? বড় নামে তো লিখতে বলেনি। তোর মত কথাই বললো। দেখাশোনা করতে দেখাশোনা করো, থাকো এখানে, দেখাশোনা করো। আর তারপর তো তোমার দুগুনেরই হবে, না, তোমরা আমরা ওইসব কেন আমি ঝামেলা বাবা করছো? বাচ্চা দেখতে, এখন আমি বাচ্চা দেখতে কোনো কারণ নামে লেখা আচ্ছা, হবে ঠিক না। আছে, ঠিক আছে, তোরা ঝামেলা করিস না, এখন দেখাশোনা করুন, কাগজ কলম হবে তখন দেখা যাবে। বলো না, বুঝলে? তুমি কিছু বললে আমার জ্বালা লাগছে, দেখছো না? আচ্ছা, লে হয়েছে মা, চুপ কর, চুপ কর, সরালে ঝগড়া লাগছে। আমি খুঁজে পাই নাই। তোরা কেন আর ঠিক ঝগড়া আছে, করছিস? এটা এইটুকু কথার জন্য দুগুনে ঝামেলা করো না, ঠিক আছে? আর চুপ চুপ, তুই চুপ মা। ভালো কথা। ঠিক আছে, ঠিক আছে, শুনো বাবা, তুমি দেখাশোনা করবে, তুমি কাগজ ঘোরায় নিয়ে আসবে, আমি লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার কাগজ তো সব রেডি করা আছে বুঝলে, আমি নিয়ে আসছি বুঝলে, আর তোমার সাইনটা করাই দেবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বসো তোমরা, বসো, আমি বাজার থেকে সবজি টবজি নিয়ে আসছি। ঠিক আছে। হ্যালো, কাকা, আমি বর্ষা বলছি। হ্যাঁ, বলি একবার আমাদের ঘর আসবে না? জামাইবাবু আসেছে, দিদি জামাইবাবু, আর বাবাকে বলছে যে আমি সব দেখবো, তুমি জায়গা পাতি মাছ চাষের ইয়া বেটার মতন বলছে আমাকে লিখে দাও। বাবাও রাজি হয়ে গেল, আমার কোনো কথা শুনছে নাই। আমি জানি ওর প্রচুর ধার আছে, বুঝলি? আমি শুনিয়েছিলি, কিন্তু আমি মানছি নাই কে, কিন্তু কখন লাগছে আমাকে। শোন, অত ছাড়, তুই এক কাজ কর, ঘরেই থাকবি, সে কোনো কিছু কাগজ পাতি কোনো কিছু যেমন লেখালেখি কোনো কিছু করতে যেমন না হয়, থাকবি সে তোর বাবার কাছেই, কোনো যখন কাগজ না দেয়। আমি ঠিক পৌঁছে যাব, সকালে পৌঁছে যাব আমি, তুই চিন্তা করিস না। ঠিক আছে, আমি পৌঁছছি। তুমি আসো একবার, আমার মানে জামাইবাবুকে ভালো লাগছে না, ইয়ার মানে জায়গা জমি সব হড়পাই লিবার চেষ্টা করছে। ঠিক আছে, তুমি কালকে তাহলে সময় পেলে একবার আসো, বাবাকে একটু বুঝাবে, বাবা আমার কোনো কথা শুনছে না। আমি না যাওয়া পর্যন্ত শোন, একদম একটু কাছে কাছে থাকবি সে, ওর কোনো ভরসা লাগে নাই আমার। আমি কাল সকালেই যাচ্ছি, বুঝলি? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। বাবা, হুম। লাও চাটা। তোমার জামাই কোন দিকে যে গেল, এখনো আসার নাম চিন্তা নাই। আর বর্ষা কোথায় গেছে বাবা? বাবা বর্ষা কোথায় গেছে এখন? বলছি হ্যাঁ, দেখালো। কাগজগুলো সব রেডি হয়ে গেছে বুঝলে, আচ্ছা, শুধু ওইখানে ধর এটা, ধর তুমি এটা। সাইন করে দাও, তোমার দুই বিটির নামে জায়গাগুলো থাকবে, শুধু আমি দেখাশোনা করবো বুঝলে। মানে তোমার যদি কাল দিন কিছু হয়ে যায় তো ইয়ার দু বিটির নামে ভাগ হয়ে যাবে জায়গা, বুঝলে। তো বলছিলাম বর্ষা এলে হতো না, এখন বর্ষা কি বাবা, আমি তো আছি, আমার উপরে তোমার বিশ্বাস নাই? বিশ্বাস যখন ছোট মেয়ে, তো এখন তখন রাগারাগি করবে, কান্দিয়ে দিবে। আর বড় বিটি যখন আছে, আর ছোট বিটির কি দরকার? একটু বাবা করে দাও জলদি বাবা করে। আমার বিশ্বাসই করে না মনে, জানো? সেই জন্য না না, বলছি। বিশ্বাস করি, আসলে বর্ষা এখনই বলে বাবা তুমি, আমি না, তুমি লিখে দিলে আমার সামনে লিখতে পারতে, জিনিসটা ওইটার জন্য বলছি। হ্যাঁ, তোমাকে বলে দেবো আমি, তুমি করে দাও না একটু জলদি করে। এইখানটাই করবো, ওইখানটাই সিগনেচার বলে লেখা আছে। বাবা তুমি কি করছো? এটা কি লেখা আছে তুমি জানো? হ্যাঁ, না, দেখো ওটা- বাবা, দেখলে ঠিক টাইমে আমরা এলাম। কি যে দাদা বলছি, এটা জানিস কি আছে এটা লেখা? দেখ তোর বর কি লেখা করেছে, এটা জায়গাটা সব ওর নামে হবে, বুঝলি? না জানি শুনে সাইন করছিস। পুরো বিশ্বাস করে আমি লিখে দিয়েছিলাম, তুই এমনি বিশ্বাসঘাতক করতে বাবা পারলি? আমি কিছু জানি না। কিছু নয়। না কিছু নয়, তা আমি কি মিথ্যা কথা বলছি? তুই চুপ কর।
আমি তোমার কত বিশ্বাস করেছিলাম, ভাবলি তুমি এরকম বাবাকে তুমি বিশ্বাস কত করছো? হ্যাঁ, সব জায়গা জমি শোন সব নিয়ে দাদা, করছো। তুই জানিস না আমাকে কিছু, তুমি জানাই। বুঝতে পারলি? আমি বলে দিচ্ছি, জামাইটার ইয়ার জানিস কত ধার ধুর আছে ওইদিকে, কোনো তুই জানিস? হ্যাঁ, হ্যাঁ তবে বাজারে কত ধার, লোকের কাছে কত ধার, আর এই যে কাণ্ডটা করছিল সেটা না জানিস শুনে তুই জানিস কোন? তবে আমি দেখ ইয়া দেবো বিশ্বাস করে, আর যদি অত বাবা, আমি পড়াশোনা এক দায়িত্ব বিন্দু জানি না যে সব ও জানে, কাজ সব করবে। জানে, একজন সেট করেছে, সব জানে। আমি কিছু জানি না, বুঝলিস না? আমার সব জানে দেখে তুই, একবার। বুঝলি না? ফালতু তাহলে বলিস না। তুমি তোমাকে আমি ছেলের মতন ভরসা করেছিলাম, আজ আর আমি তুমি যদি সব ঠিক জায়গায় টাইমে আজকে না আমার আসতাম, এখন একটা ছোট ভিডিও যে বিয়ে সাথে না, তুমি তোমার নামে সব লেখা লিখছিলে। সম্পত্তি নিয়ে সব নিচ্ছ। লেখায় নেই, শুধু ওইটুকু মাঠটা লেখায় নিতেছিলি। তা তোমার তো বলে মাঠটা, বলিবার দেখ বটে, না আমি তো এটা, নিজে লিখি। দেখ না এটা সব পড়ে এখন আমার শোনাই একটু দেবো, ওখানে টাকা মাঠটা না দরকার কোনটা ছিল। লেখা আছে সবকিছু, ওই তো, ঘর দুয়ার সবকিছু ওখানে ওই তো লেখা আছে। আমার ছোট বেটি আমার ভাই এর পড়াশোনা জানে তো, সব তো লেখা আছে বলছে, ঘর দুয়ার জায়গা জমি আমি মাঠ। বাবাকে বারবার বারণ করেছিলি, দেখছে তো যে আমি না ছোট বোনটা না থাকতাম, তাহলে বাবাকে সইলে করাই এরকম তুই দিই। বিশ্বাস করতে করতে পারলি? আমি জানি না বাবা, যত সব ও করেছে আমাকে শুদ্ধ আর তোমাকে আমি ছেলের মতো ভরসা করলাম। তুমি ওর সামনে আমার খারাপ করলে। হ্যাঁ, আমি বিটি বাড়ি বিটি হয়ে দেখ গেছি, এবার তুই তুমি বল কি বলছিস। তলা তলা করে ওর চাল ছিল, বুঝলে? তুই বিশ্বাস করে দেখ, আমি কিছু জানি নাই, বুঝলি? সব ও করেছে। সেটা কি করে মানবো বল, মানবো ওরা না তো কি করে? দুজনে তো বলছিলি আমার সাথে ও ঝগড়া করে, জানিস? তোদের কাছে ঝগড়া বলি করে। নাই, কোনোদিন আমি ঝগড়া আজকে করবো ঠিক বলি। টাইমে আইলাম, আমি আর টাকা তার জন্য বাঁচিয়ে গেল এগুলো। না, দুদিন পর তো আমাকে তো খেতে দিচ্ছে, তখন আমরা কোথায় যাচ্ছি বাবা, তুমি বলো না? ঘর না বাইরে হতো হয়তো, কোথায় যাই থাকতিস সেইটা ভাবনা আমি চিন্তা বিটি হয়ে করছিস। এরকম করতে পারবো? বলো তোমার। আমি তোমার বলে দিচ্ছি, তোমার আমি আছি, ওর বিয়ে হয়ে গেছে, তোমার আর কোনো বিটি পিটি লয়। আমি ভালো কথা বলে দিচ্ছি। সত্যি বলছি বাবা, জানো আমি কিছু জানি না। এই, তুই বাজাবি আমার সাথে? না, আমি তোমার সাথে যাবো না, বিশ্বাসঘাতক লোকের সাথে আমি থাকবো না। চ আমার সাথে এখানে, আর শ্বশুর ঘরে 1 মিনিট আমি থাকবো না বলে দিচ্ছি। এক মিনিট থাকবো না, চালাকি তো করতে পারলে না, 1 মিনিট কেন থাকবে? না, তোদের ঘরের লোকগুলো ভালো নয়, চ। কে ভালো নয়, কে ভালো নয়, আমি এখন এক ছাড় 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 এই সে, ভালো নয়, আমার আই কাছে তোর- ভালো নয়। আই তোর বড় কাকাগুলো দেখ কেমন করছে আমাকে। মারা করছে, মারা অপমান করছে। আমি আর 1 মিনিট থাকবো না বললাম। আচ্ছা শোনো শোনো, নাই শুনে দেখতে নাও। থাকে। যখন তুমি ভালোভাবে হয়ে আসবে, মানে ভালো ছিলাবে, তখনই আমার বিটিকে নিতে আসবে, তার আগে আমাদের ঘর এখন ঢুকবে না। জামাইকে পুলিশে দেওয়া দরকার, চলছে না চলছে না সেটা আমাদের বদনাম। আমি তো ফোন ভাবছিলাম ফোন করবো তাই পুলিশ, তারপরে এলে তো ওকে মারিয়ে নিতে আজকে আমি। আমি তো ভাবছিলাম থানা পুলিশ করবো, তো আমাদেরই তো বদনাম হবে ঘরটা না। ভাই আজ তুই ছুটে আলিস বলে আমি অত বড় বিপদ থেকে মানে মুক্ত পাইলো। তো বলছিলাম যে শোন, তুই এখন যাস না, একটা ভালো একটা ছেলে দেখ, ইয়ারও বিয়া দিয়ে দেবো, আর আমার যে সম্পত্তিটা আছে এদের দু বোনের নামে, আমি যা আছে, দুটা বাঁধ আছে, দুটা জায়গা জমি আছে, ঘর, সব আমি দু লোকের নামে আধা না আধা বাবা, করে আমি দেবো। তোমার কোনো জিনিস নিব না, আমি যোগ্য নই। আজ বললো না আমার জন্য তোমার অত বড় ক্ষতি হতে যাচ্ছিল, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমার স্বামী এরকম করবে। জন্য বিশ্বাসঘাতক তোমার সাথে। না না আমি জানি তুই একদম সিধা সাদা ভোলা মেয়ে বটে আমার। ও তোকে যেটা শিখাইছে, যেটা পড়াইছিস সেটাই, আর যেটা বুঝাইছে সেটা বুঝেই তুই এসেছিস। আমি জানি তোর কোনো দোষ নাই, জামাইটাই হলো বদমাশ, তো দেখেছে সব, জুয়া খেলে, মাতাল বটে। তারা যে জানো সবসময় আমাকে অশান্তি করে করে, কিন্তু তা আমি তোমাদেরকে কোনোদিন কিছু বলিনি না। শোন, ও যতক্ষণ না ও নিজের ধারে নিলে চুকাইছে, ততদিন পর্যন্ত আমি ওকে এই ঘর ঢুকতে দেবো না। যা আছে দু বোনের নামে আধা আধা তোদের সম্পত্তি আমি লিখে দেবো। আর তুই ওকে বলিস না যে বাবা আমাকে লিখে দিয়েছি বলে এখন। ঠিক আছে, কি বলছিস? ঠিক বলিস একদম। আর ও কালে এখানে ঢুকতেও দিব না, বলে দিচ্ছি তো, ওরকম যায় আমার দরকার নাই, তুই আজকে থাকো। আমার তোরা দুটা মানে বিটি বটিস তো, আমার তোরা দুটা বেটা বটিস। আজ আমার বেটা নাই তো কি হবে? আজ তুই থাকতে আমার সম্পত্তিটা বেঁচে গেল। আজ পড়াশোনা শিখাইছিলাম ইয়াকে, আর আমি নিজে আনপড় গাবার, তার জন্য পড়াশোনা শিখেছি বলে আমার অত বড় সম্পত্তিটা বেঁচে গেল। না তো সব জলে চলে যেত, তোকে তো আমি যখন বের করে দিত প্রথমে বললে। বুঝে গেছি, যখন বলছিল যে আমি দেখভাল করবো আমাকে লিখে দাও, তখন আমি বুঝে গেছি। সম্পত্তিটা তখন নিয়ে আমার নিতে কষ্ট আমাকে লাগেছিল। ফেলে দিত, জানো? তবে কত বড় বিপদে আজ রাখতে পারি। খোঁজটা নিয়ে আর ওই জন্য আমি কাকাকে ফোনটা করলি, সমস্যা আজ আমার বেটা না কি হবে? আজ আমার বিটিটাই আমার বেটার কাজ করেছে, ও করলো কি না বল? একদম একদম। তাহলে তোরা ঘর দেখেছি, তুই যা পড়াশোনা করবি। যা, যা। আর আজ এত বড় একটা মানে ঝড় থেকে মুক্ত হলে আমরা মিষ্টি নিয়ে আসবি তো সবাই মিলে ঠিক মিষ্টি আছে, খাবো। যাও। চ, চ, বাজার থেকে ঘুরে চ, চ।